আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ঈদ স্পেশাল খুবই মজাদার ও ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি। ঈদে আমরা অনেক ধরনের ডেজার্ট আইটেমই তৈরি করে থাকি, তবে সবথেকে বেশি সেমাইয়ের আইটেমই তৈরি করা হয়। জর্দা সেমাই তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা ঠিক না থাকলে জর্দা সেমাইটা একদমই পারফেক্ট হয় না। খুবই সহজভাবে পারফেক্ট একটা জর্দা সেমাইয়ের রেসিপি শেয়ার করছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকারে আসবে। জর্দা সেমাই তৈরি করার জন্য এখানে 150 গ্রামের মতো চিকন সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলো আমি 2 ইঞ্চি মতো করে ভেঙে নিয়েছি। অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি মতো করে ভেঙে নিবেন। এর থেকে বেশি ছোট করে গুঁড়া করে ফেলা যাবে না। একটু বড় সাইজে রাখলে রান্নার সময় আরো কিছুটা ভেঙে ছোট হয়ে যাবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা আমি হালকা গরম করে নিব। ঘি হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কিছু কিশমিশ, দিয়ে দিব কিছু কাজু বাদাম, এখানে দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা আমি চিড়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে এগুলো হালকা ভেজে নিব, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ হবে। বেশি ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আমি মিনিট খানিকের মতো ভেজে নিব। মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভেঙে রাখা চিকন সেমাই। সেমাইটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে সেমাইটা ভেজে নিবেন। সেমাইটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, এতে করে কিন্তু সেমাইটা খেতে তিতা লাগবে। আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটা ভেজে নিব। সেমাইটা প্রথম পর্যায়ে ভাজার সময় নাড়তে একটু অসুবিধা হবে, তবে কিছুক্ষণ ভাজার পরেই সেমাইটা ঠিকভাবে চলে আসবে আর সমস্যা হবে না। আমি একটা কাঁটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এমন লালচে একটা কালার চলে এসেছে। এখন কিন্তু সেমাইগুলো নাড়াচাড়া করতেও কোনো অসুবিধা হচ্ছে না। সেমাইটা আর বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তবে আপনারা যদি পছন্দ না করেন তবে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে করবেন। কিছুক্ষণ পর ফিরে এসেছি। চিনিটা গলে সেমাইটা কিন্তু নরম হয়ে গিয়েছে। চিনিটা এভাবে গলিয়ে সেমাইটা নরম করলে পানির পরিমাণটা দিতে অনেকটা সুবিধা হয়। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। হাতের কাছে নারকেল না থাকলে এক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি কারণ প্রথমে চিনিটা গলিয়ে সেমাইটা কিন্তু অনেকটাই নরম করে নিয়েছিলাম। অনেক সেমাইয়ের ক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তবে একবারে বেশি পানি দিয়ে ফেলবেন না, এতে করে সেমাইটা অতিরিক্ত নরম হয়ে যাবে। যদি দেখেন 1/3 কাপ পানিতে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে না, তবে সেক্ষেত্রে আর 1 টেবিল চামচ পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন। তবে একবারে বেশি পানি কখনোই দিবেন না, এতে করে কিন্তু আঠালো হয়ে যাবে। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। এ পর্যায়ে চুলার জালটা একদমই মিডিয়াম লো হিটে রেখে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। এর মাঝে আমি কয়েকবার অফ ক্যামেরাতে নেড়ে দিয়েছিলাম। সেমাইগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ঝরঝরে আছে, অতিরিক্ত কিন্তু আঠালো হয় নাই, একদম পারফেক্ট হয়েছে দেখুন। এখন আমি 2টা কাঁটা চামচ দিয়ে সেমাইগুলো এভাবে একটু ছাড়িয়ে দিব, এতে করে সেমাইগুলো আরো ঝরঝরা হয়ে যাবে। সেমাইগুলো রান্নার সময় একটা আরেকটার গায়ে অনেকটাই লেগে গিয়েছে, এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিলে সেমাইগুলো আরো ঝরঝরে হয়ে যাবে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে করে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে কাঁটা চামচ দিয়ে খুবই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝরঝরে জর্দা সেমাই। আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করলে যে কেউ খুবই সহজে এমন ঝরঝরে জর্দা সেমাই তৈরি করে নিতে পারবেন। ঈদে অনেক আইটেম থাকলেও সেমাই না থাকলে যেন অসম্পূর্ণই লাগে।
এভাবে ঝটপটভাবে জর্দা সেমাই তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরা হয়েছে সেমাইগুলো। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।